হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি বাসমতি চাল 3 কাপ মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি একটা পাত্রের ভেতরে। আজকে একেবারে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জলটাকে চেঞ্জ করে করে ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে। চালের ভেতরে অনেক নোংরা টোংরা থাকে। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে আমি চালটাকে মিনিট 10-এর জন্যে, হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আমি কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এইবারে এই চিংড়ি মাছের ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। খুব টেস্টি হবে। এইবার মশলাটা চিংড়ি মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি সরিয়ে রাখলাম। আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের গোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর পটলের খোসা কিন্তু কেটে বাদ দেবো না। আমি পটলের গাটা ছুরি দিয়ে একটু চেঁচে চেঁচে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি। সমস্ত পটলগুলো আমি একইভাবে ছুরি দিয়ে চেঁচে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে সমস্ত পটলগুলোকে আমি ছেঁচে নিলাম। এইবার পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও হবে না আর খুব বেশি ছোটও হবে না। এইভাবে সমস্ত পটলগুলোকেই আমি কেটে নিলাম। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি কেটে নেব। আমি যে পরিমাণ চাল নিয়েছি আর মাছ নিয়েছি তাতে আমার 2খানা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, ফ্রাইং কড়াই আর কি, ননস্টিক কড়াই। এবারে এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলই করব। এবার তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি ফ্রাই করব না। চিংড়ি মাছগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। খুব বেশি ফ্রাই করলে চিংড়ি মাছটা স্টিকি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। দেখুন হালকা হাতে একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজাটা। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। সমস্ত চিংড়ি মাছগুলোকেই অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলোকেও একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর 1 চিমটা লবণ আর 1 চিমটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলটাকেও একটু ভাজা ভাজা মতো করে নেব। একেবারে নতুন ধরনের রেসিপি। আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। একবার দেখার পর না আপনাদের মনে হবে যে একবার অন্তত বানিয়ে খাই। আর একবার যদি বানিয়ে খান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। এতটাই টেস্টি। পটলগুলো সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার এই পটলগুলোকে তুলে আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। সমস্ত পটলগুলো তোলা হয়ে গেছে। এবারে যে তেলটা আছে ওই তেলের ভেতরেই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গাওয়া ঘি। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একেবারে লোতে রেখেছি, নাহলে ঘিটা পুড়ে যেতে পারে। সুন্দর একটা ফ্লেভার এসছে। এইবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে, কতগুলো দারচিনির টুকরোও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গ, আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়েও দিয়ে দিলাম। কতগুলো তেজপাতাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা গোলমরিচ। খুব সুন্দর একটা টেস্ট আসবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ফ্রাই করে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের ভেতরেই কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। এইবারে বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এইবারে কেটে রাখা পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিতে হবে। দিয়ে
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোও দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আবারও বলছি বন্ধুরা, দরকার হলে অল্প অল্প জল দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কিন্তু খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প জল দেবেন। দেখুন আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্নাটা হবে বলে। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন 2 মিনিট বাদে আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা গা থেকে তেল বেরোতে শুরু করেছি। 2 টেবিল চামচ মতন টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে অফ করে দেবেন, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। আমি লোতেই রেখে দিয়েছি। দিয়ে দইটা দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আবারও মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরো চালটাই আমি দিয়ে দেব। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। বাড়িতে অতিথি আসলে কোনো অসুবিধা নেই, এই রেসিপিটা বানিয়ে দিন, দেখবেন সবাই আঙুল না প্লেট চেটে খাচ্ছেন। আর সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কীভাবে বানিয়েছেন এত টেস্টি রেসিপি। এবার হালকা হাতে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চালটা ভেজানো ছিল, খুব জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, তাই খুব হালকা হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে চালটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নেব। দেখুন বন্ধুরা আস্তে আস্তে চালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মশলাটার সাথে চালটা খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আমি 3 গ্লাস বাসমতি চাল নিয়েছি, তাই 6 গ্লাস আমি গরম জল দিয়ে দিলাম। জলের মাপটা ঠিক রাখবেন, যে পরিমাণ চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণ জলটা নেবেন, তাহলে একেবারে ঝরঝরে রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখবেন। এবার ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট 5-6 হাই ফ্লেমে রান্না করে নেব। যদি ঢাকনার মধ্যে কোনো হোল থাকে সেটাকে বন্ধ করে দেবেন, তাহলে ভেপারটা পুরোপুরি ভেতরে যাবে। আমি 4 থেকে 5 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন এইবারে আমি আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ। মুখে দিয়ে দেখলাম যে লবণটা একটু কম লাগছিল। 2 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। আবারও হালকা হাতে এগুলো সব মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, মানে ধীরে ধীরে করতে হবে আর কি, নাহলে কিন্তু চালগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি এই সময়। এবার ভেজে রাখা পটলটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আবারও আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। যাকেই খাওয়াবেন গ্যারেন্টি দিয়ে বলছি, সে কিন্তু রেসিপি জানতেই চাইবে, আর আবারও রিকোয়েস্ট করবে আপনাকে এটা বানিয়ে খাওয়ানোর জন্যে। এতটাই টেস্টি হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে লোতে রেখেছি এই সময়ে। একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খাওয়ান, দেখবেন পরিবারের লোক কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। এবারে আমি কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে দেবেন। হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, খুব সুন্দর খেতে লাগবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি, দারুণ সুন্দর টেস্ট আসবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গাওয়া ঘি। ঘিটাও অপশনাল, পছন্দ হলে দেবেন, দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত ঝটপট কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে আমরা চিন্তায় পড়ে যাই, এই রেসিপিটা বানিয়ে দিন না, দেখবেন তারা দারুণ খুশি হয়ে যাবে। রোববারের স্পেশাল মেনুতেও এটা বানাতে পারেন, যে কোনো দিন দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারেও এটা বানিয়ে ফেলতে পারেন, এতটাই টেস্টি আর বানানোটা কতটাই সোজা। ঢাকা দিয়ে মিনিট 10 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে আমার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, সবাই টের পেয়ে গেছে বাড়ি যে আজকে ভালো কিছু রান্না হচ্ছে। আবার আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 5-6 আমি রেস্টে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। 5 মিনিট বাদে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, এখন কিন্তু যথেষ্ট গরম আছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখি বানাতে ইচ্ছে করছে তো। আপনারা তো চিংড়ির পোলাও অনেক খেয়েছেন, চিংড়ি পটলের পোলাও কি কোনো দিন খেয়েছেন? তাহলে একদিন আমার মতন করে এভাবে বানিয়ে ফেলুন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাচ্ছে। আর অতিথিরাও কিন্তু জিজ্ঞেস করবে আপনাকে যে এত সুন্দর একটা রেসিপি আপনি কীভাবে বানিয়েছেন, দেখুন কতটা লোভনীয় হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, বাজারে তো প্রচুর চিংড়ি মাছ সবসময় পাওয়া যায়, একটু চিংড়ি মাছ নিয়ে এসে আর পটল নিয়ে এসে বানিয়ে ফেলুন এই অসাধারণ টেস্টি পটল চিংড়ির পোলাও। দেখুন বন্ধুরা, দেখেই খেতে ইচ্ছে করছে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, আমি চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ঝরঝরে হয়েছে। একদিন আমার মতন করে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, সবাই দারুণ মজা করে খাবে। কত টেস্টি রেসিপি কত অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেল। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।